দিওয়ালি ভ্লগ সিরিজ পার্ট 2 পর্যন্ত এতদিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। লাস্ট ভ্লগ আমি কবে দিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না, বাট এই জাস্ট কয়েকদিন আগে আমি পার্ট 2 শেয়ার করেছিলাম। এবার পার্ট 3টা তোমাদের সাথে শেয়ার করি। পার্ট 3তেও আমি আমার এভরি টাইম কম্প্যানিয়নের সঙ্গে এই প্রথমবার বাজি ফাটানোর যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, আমাদের দুজনেই তৈরি করা এই সুন্দর সুন্দর মোমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, জানো তো এর আগে আমি যেরকম ভিডিও এডিটিং করতাম একদম প্রথম যখন ভ্লগিং স্টার্ট করেছি সেই টাইমটাতে, তার থেকে এখন মনে হয় ভিডিও এডিটিংটা আমার একটু হলেও ভালো হয়েছে। এভাবেই আমি আস্তে আস্তে শিখেছি যে ভিডিও যখন এডিট করা হয় তখন যে সমস্ত ক্লিপসগুলো দিতে হয় সেগুলো খুব বেশি ডিউরেশনের না দিয়ে 3-4 সেকেন্ড 5 সেকেন্ড এইরকম দিলে ভালো হয়, সবাই দেখতে পছন্দ করে। এডিটিংয়ের এই একটা বিষয়তেই আমি এখনও পারদর্শী হয়ে উঠতে পারলাম না। ভালো ভালো মোমেন্টসগুলো সবটুকু শেয়ার করতে ইচ্ছে করে। এই প্রথম আমাদের দুজনের একসাথে বাজি পোড়ানো, এই উঠোনে আমরা একসাথে দোলও খেলেছি এই বছরেই, আর এই বছরেই একসাথে আমরা বাজি পোড়াচ্ছি। আমাদের কালী পুজোয় তো এমনি এদিক ওদিক একদিন বেরোই, নৈহাটির মধ্যেই বেরোই, কারণ নৈহাটিতেই কালী পুজোয় মানে থাকতে হয় আর কি, সবকিছু হয়, ভালো ভালো প্যান্ডেল সবকিছু, কিন্তু তখন তো আর বাজি পোড়ানো হবে না, তাই এখনই পুড়িয়ে নিচ্ছি আমরা বাজি। সেই এত বড় রংমশালাম তো একটা হ্যান্ডেল দিত পেছনে, রংমশালার মধ্যে ঠিক করে হ্যান্ডেলটা করে দাও। মনে হয় যে মোমেন্টগুলো তো আমার কাছে রয়ে যাবে, সেটাই অনেক। এমন একটা বন্ধু সবার সঙ্গে থাকুক যাকে পেলে পৃথিবীর আর কাউকে দরকার হয় না, আর কোনো বন্ধু দরকার হয় না। আমাদের বাজি শেষ, আমাদের বাজি পোড়ানো কমপ্লিট। এবছরের মতো অনেক গল্প হলো, অনেক কিছু হলো, বাজি পোড়ানো হলো। আমার এভরিটাইম কম্প্যানিয়নই হলো আমার সেই বন্ধু যার মধ্যে জগতের হাজার হাজার বন্ধু একসঙ্গে আছে। তার সঙ্গে থাকলে পৃথিবীর শত শত আনন্দ একসঙ্গে আমার মনের মধ্যে ভিড় করে। আর এই দেখো এখানে সেই মজার মোমেন্ট, যে যেমন উঠোনটা নোংরা হয়েছে নিজেদেরই পরিষ্কার করতে হবে। ভিডিও করছে বলে আমার থেকে নিয়ে কাজ করছে, এতক্ষণ আমাকে দিয়ে ছাড় দিচ্ছিল। এই কথাগুলো যাচ্ছে না, কেন যাবে না কেন? সব ভয়েস অফ করে দেবো। এই যে আমাদের দীপাবলির গোছগাছ সেদিনকে শেষ হলো, আর সন্ধেটা শেষ হলো ফুচকা খাওয়া দিয়ে।